বুলডোজার দিয়ে শেখ মুজিবের মাজার গুড়িয়ে দেওয়া হবে। আজকে উচিত ছিল এনসিপি বলবে যে আমরা গোপালগঞ্জ যাচ্ছি, প্রথমে আমরা শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব, তার স্মৃতিসৌধে ফুল টুল দিয়ে আমরা একটা জনসভা করব, আপনারা সবাই আসেন, আমাদের বক্তব্য আছে। তাহলে কি হইতো, গোপালগঞ্জে তো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, সব দলই আছে, এবং বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার পরে মিটিং হচ্ছে, আওয়ামী লীগাররাও আসতো, একটা ব্যাপক উৎসাহ নিয়ে আসতো। কিন্তু কি হলো, আপনিই বললেন যে পদযাত্রা হয়ে গেল লং মার্চ টু গোপালগঞ্জ। এবং আমি দু একটা পোস্ট দেখেছি, সেখানে বলা হয়েছে যে বুলডোজার দিয়ে শেখ মুজিবের মাজার গুড়িয়ে দেওয়া হবে। তাইলে এই যে মানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, এইটা বলার লেখাটা বোধহয় ঠিক এভাবে ছিল যে গোপালগঞ্জে বুলডোজার কর্মসূচি হতে পারে। হ্যাঁ। তো দাঁড়াইলো কি দাঁড়াইলো, শেষ পর্যন্ত জাতীয় নেতারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিরে আসতে বাধ্য হলেন, এবং চিফ অ্যাডভাইজার যে প্রথম বক্তৃতায় বলেছিলেন এরপর থেকে আর কোনো গুলি করা হবে না, তার সেই কথাটা ভেঙে গেল। গুলি করা হলো এবং কেউ কেউ নাকি মারাও গেল। আমার কথাটা হচ্ছে, ম্যাডাম, মানে কেন স্মৃতি মুছে ফেলতে হবে বঙ্গবন্ধু এবং জিয়া, কেন মুছে ফেলতে হবে? কিন্তু আজকে কি এই ধরনের কিছু করেছেন এনসিপি? এই যে না, এই যে করেনি আমি যে কয়েকটা পোস্ট দেখেছি, এবং সাম্প্রতিককালের রাজনীতিটা আপনি দেখছেন না, সাম্প্রতিককালের রাজনীতিটা কি জিয়ার, আমরা এনসিপির সাধারণত যাদের নাম জানি, সার্জিস, পাটোয়ারি বা নাহিদ, এদের কারোর নাম কি সেখানে ছিল? না, ওদের কারণ আমি দেখি নাই। কিন্তু কারা করেছেন এটা যে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য কোনো সোর্স কি সেটা ছিল? না, সেইটার মানে বোঝাই যায় যে তারা এনসিপির সমর্থক অথবা এনসিপির সদস্য অথবা কর্মী, এটা বোঝাই যায়। হ্যাঁ, বা যেই করুক, বা আমরা এটা হোয়েভার হি ইজ, সেটা না, এটা তো করেছে, পোস্ট দিয়েছে তো। এবং সাম্প্রতিককালের রাজনীতিতে আমরা কি দেখছি যে এনসিপি একই সঙ্গে দুইটা বড় শক্তির সঙ্গে যুদ্ধে নেমেছে, আওয়ামী লীগ এবং বিএনপি। বাট এইটা তো কৌশলগত কারণেও তো এটা ঠিক না। আপনি তো ফাইট করতে একটাকে আগে শেষ করেন, তারপরে আপনি আরেকটাকে ধরেন, আপনি দুইটাকে একসঙ্গে ধরতেছেন, এবং ধরার পরে কি হচ্ছে, মানে সিচুয়েশন এমন হয়ে যাচ্ছে, এমন ভোলাটাইল হয়ে যাচ্ছে যে একেবারে অনিশ্চিত হয়ে যাচ্ছে মানে ভবিষ্যৎ। না, আমি যে কথাটা, এই কথাটা একটু বলা দরকার, এইটা একটু অপ্রাসঙ্গিক হবে হয়তো, সেটা হচ্ছে মানে কেন জিয়া এবং বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে চাচ্ছেন। আপনাদেরকে যদি বলি যে আপনাদের কলেজ জীবনের এবং স্কুল জীবনের এবং জুলাই আগস্টের যে স্মৃতি, সেটা মুছে ফেলা হবে, আপনাদের কেমন লাগবে?